দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি সুর অনুষ্ঠান থেকে। আজকের আলোচনার বিষয়, প্রিয় দর্শক, রমাদান ও সহমর্মিতা। আলোচনা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ বাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, আপনাকে স্বাগত আজকের এই সুহুর অনুষ্ঠানে। মুহতারাম, আপনার কাছে যে বিষয়টা শুরুতে জানতে চাচ্ছি যে রমাদান সংযমের মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস যদি আমরা বিবেচনা করি, শুধু নিজেই রোজা রাখলাম, নিজেই ভালো বিষয় দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পরিবারের যেই কাজের আমার সহকারী যে লোকটি আছে বা যে মেয়েটি আছে, যে মহিলাটি আছে, তার খাবারের সেরকম নিশ্চয়তা আমরা প্রদান করছি না, নিজের ইফতারের জন্য আমি শুধু অর্জন করছি, পাশাপাশি নিজে ভালো ইফতার করার জন্য, সহর খাওয়ার জন্য বাসার লোকদেরকে বেশি প্রেশার দিচ্ছে কিনা, সেক্ষেত্রে আমার সহমর্মিতার সুযোগ, দায়িত্ব, কর্তব্য রয়েছে কিনা, পাশাপাশি অফিস আদালত যার কর্মক্ষেত্রগুলোতে, বিষয়গুলোর ক্ষেত্রে আমার যে একটা শ্রমিক রয়েছে, আমি মোহতারাম শুরুতে আলোচনায় আমরা আসবো ধারাবাহিকভাবে। শুরুতে আমরা পারিবারিক দিকগুলো থেকে আসি। এটা হচ্ছে যে এই আমাদের সমাজের অনেক মানুষ আছেন যারা দিন মজুর, খুব পরিশ্রম করেন দিনব্যাপী। তারা বলে থাকেন যে তারা অনেকে রোজা রাখেন না। কেন রাখেন না? যে তারা সারাদিন এত পরিশ্রম করেন যে এই পরিশ্রম করে তিনি রোজা রাখার মতন শক্তি, এনার্জি তিনি রাখতে পারেন না। এই বিষয়গুলো যদি আমাদেরকে শুরু থেকে আলোচনা নিয়ে আসেন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম আহসানতুম। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বরকতময় সময়, আমরা এই সময়ে আল্লাহর পক্ষ থেকে বরকত কামনা করব। অনেকগুলি কথা আমাদের সামনে এসেছে। রমাদানকে শাহরুল মুওয়াসাত বলা হয়, সহমর্মিতার মাস। শাহরুল সবর বলা হয়, সংযম, ধৈর্যের মাস। রমাদান ইবাদতের একটা ভরা মৌসুম। রমাদান মুমিন জীবনের জন্য একটা ট্রেনিং পিরিয়ড। আচ্ছা, উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে আমাদের কৃষকরা এই যে জ্বালাভূমি করে, ধান একসাথে অনেকগুলি ছিটায়, এটা কিন্তু তার ক্ষেত না, এখানে ওই যে সারা বীজতলা, এখান থেকে নিয়ে এসে মূল ক্ষেতে লাগায়। কারণ এখানে যদি এগুলি অবস্থায় থাকে, ভালো ফসল হবে না, ভালো ফসল হবে না। কিন্তু আবার ভালো ফসলের জন্য এগুলি প্রয়োজন আছে। তো রমাদানটা হচ্ছে ইবাদতের বীজতলা। এখানে আপনার অতিরিক্ত সালাত আছে, সিয়াম তো আছেই, এখানে ইফতার, এখানে সুহুর, এখানে যাকাত দেওয়া, সাদাকা, তাহলে শারীরিক, মানসিক, আত্মিক ডাইমেনশনে ইবাদতের একটা আপনার বীজতলা। এক মাস, এই বাকি 11 মাসের যে আমাদের যে বিস্তৃত জীবন, ওখানে চারা গাছগুলি লাগাইতে হবে। নতুবা ওই যে বীজ চলার এগুলি যদি উঠাইয়া জায়গাতে না লাগানো হয়, তাহলে ভালো ফসল হবে না। সহমর্মিতার কথা বলেছেন। আমরা পরিবার দিয়ে শুরু করি না। আমাদের ঘরে আমাদের যে স্ত্রী আছেন, কারো মা আছে, কারো বোন আছে, তাদেরকে যদি আমরা সারাক্ষণ এই ইফতার সহুরের আয়োজনে ব্যস্ত রাখি, তো সহমর্মিতা কোথায়? আমরা দুইটা ভাবে তাদেরকে আমরা পাশে থাকতে পারি, তাদের সহমর্মিতা প্রদর্শন করতে পারি। একটা হচ্ছে না, এত প্রয়োজন নেই, কাজ কমান, এত সুরার কাছে যাওয়ার দরকার নেই। একটা আরেকটা হইতে পারে সকলে মিলে আমরাও সহযোগিতা করি। আমি যেটা পারিটা করি, কিছু কাটাকাটি করে দিতে পারি, তো বাচ্চাদেরকে ইনভলভ করা। জি, তো দেখবেন যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। আচ্ছা,
এখন আপনি বলেছেন যে অনেকে আপনার সিয়াম রাখতে পারে না, সিয়াম রাখতে পারে না যে তার শারীরিক পরিশ্রম করতে হয়, সেই অনুযায়ী সে খাবার পায় না। তা আমরা যারা চারপাশে আছি রাইট, তার একটু খাবারের ভালো আয়োজন করি না কেন? আমরা যারা আপনার চারপাশে আছি, আমরা যে তার কাছে শ্রমটা নেই, সেখানে একটু শ্রমটা কমিয়ে দেই না। মনে করেন রিক্সা যে টানে, আমরা তার একটু ভাড়া বেশি করে দেই। রমজানে ন্যায্য ভাড়া আছে মনে করেন 80 টাকা, কিন্তু আমি তার সাথে দামাদামি করি 60 কেন? ন্যায্য ভাড়া 80 টাকা হইলে আমরা রমজানে তাকে 100 টাকা দিয়ে দিই না। এই নিয়তে দেই যে আমি 80 টাকা ভাড়া দিলাম, 20 টাকা সদাকা দিলাম। এইভাবে এইভাবে তার উপার্জনটা যদি বেড়ে যায়, তাহলে তার বেশি সময় আর মনে করেন তার মোটামুটি ইনকাম যদি আমি ধরি যে তার 1000 টাকা রুজি করতেই হবে, তো 1000 টাকা রুজি করার জন্য আমরা যদি সচেতন হয়ে একটু ভাড়াটা বেশি দিয়ে দেই, তাহলে তার পরিশ্রম কমে যাবে, 1000 টাকা হলে সে বাড়ি চলে যেতে পারবে। তো বিভিন্ন আঙ্গিকে আমরা সহযোগিতাটা করতে পারি, সহমর্মিতার কোরআন মাজিদ আপনি যে আয়াতগুলো বললেন 183 থেকে 185 86 পর্যন্ত কি বলা হয়েছে যে তুমি যদি সিয়াম পালন করতে না পারো ফিদিয়া দাও। আচ্ছা দেখেন, ফিদিয়া একটা এবাদত আমি পালন করতে পারছি না, আল্লাহ বিকল্প এবাদত করে। কেন এটা আল্লাহ কেন বললেন ফিদিয়া দাও? এটা সহমর্মিতা যে আমি সিয়াম পালন করতে পারলাম না, আমার বাবা পারলো না, মা পারলো না, ফিদিয়াটা কি? হ্যাঁ, তাআমু মিসকিন, ফিদিয়াতুন তাআমু মিসকিন। তাহলে এই মিসকিনকে আমি খাবার দেব। কি খাবার দেব? আমি যা খাই। আমি রমাদানে ইফতার করি, রমাদানে আমি সন্ধ্যা খাবো, সেই দিকে খাবার দিতে হবে। আর যদি আমার পক্ষে রেডি খাবার, রান্না খাবার যদি আমি দিতে না পারি, তাহলে আমি তাকে খাদ্য দ্রব্য দেব। খাদ্য দ্রব্য, সহমর্মিতা। ইফতার করতে পারে না, সহমর্মিতা। মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে ইফতার করাবে তাহলে সে রোজাদারের মতো সওয়াব পাবে, সহমর্মিতা। আচ্ছা, এবার দেখেন একটা কমন হাদিস আছে। হাদিসটা হচ্ছে বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র, কোন ইসলামটা ভালো? দেখেন ইসলামের ভালো মন্দ আছে, হাদিস দ্বারা বোঝা যায় কোন ইসলামটা ভালো প্রশ্ন করা হয়েছে। বলেন এই ইসলাম আর ভালো মন্দ কি, এ কি প্রশ্ন করতেছো তুমি? না, রাসূল ওইভাবে না বলে ভালো ইসলাম পরিচয় দিয়েছে দুইটা। একটা হচ্ছে খাওয়াও। তাহলে এই খাওয়াটা হচ্ছে আমাদের রেগুলার প্রসেস, প্রতিদিন খাওয়াবো। কিন্তু রমাদানের গুরুত্ব কি বেশি বাড়বে না? অবশ্যই বেশি বাড়বে না। আমি যদি সেই খাবারটাকে ইফতার হিসেবে দেই, সওয়াব বেশি হবে না? সেই খাবারটাকে আমি সুহুর হিসাবে দেই, তাহলে আমি তার রোজা রাখার একটা ইবাদত আমি অন্য সময় খাওয়াইলাম, ভিন্ন কথা, এখন খাওয়াইলাম ভিন্ন, কিন্তু রমাদানে যে খাবারটা খাওয়াইলাম আমি তার একটা ইবাদত পালনে সহযোগিতা করলাম। তো সব তো স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা, কারণ আমার খাবার পেয়েই সে ভালো ইফতার করতে পারবে, আমার খাবার পেয়েই সে ভালো সহর গ্রহণ করতে পারবে এবং সে ভালোভাবে সিয়াম পালন করতে পারবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতটাকে, সিয়ামের ইবাদতটাকে সাজাইছে কিন্তু এইভাবে যে যেন তুমি খাইবা আবার তুমি খাবার অন্যদেরকেও দিবা। তো এইভাবেই আপনার আমাদেরকে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন একটা তালিকা করেন না, রমজানের শুরুতে একটা তালিকা করেন যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কারা দুর্বল আছে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কারা দুর্বল আছে, পাড়া প্রতিবেশী দুর্বল যারা তাদেরকে আপনার নিজ হাতে দেন। আর যারা দূরে আছে, এখন তো পাঠানো খুব সহজ না, হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে ডাল চাল সবই তো পাঠানো যায়, পাঠিয়ে দেন। এক্ষেত্রে পার্সোনালি আমার সাজেশন হচ্ছে না, টাকা দিবেন না, টাকাটা ভিন্ন খাতে খরচ করে পারবে। আপনি খাবার দেন,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম ইসলাম হচ্ছে খাবার খাওয়াও, তুতইমুত তুআম ওয়া তাকরাউ আসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এটা আমরা প্রশ্ন করে বলে দিচ্ছি, দুইটার একটা হচ্ছে খাবার খাওয়ানো, আর একটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, বেছে বেছে না, চিনি না সালাম দেবো কি জন্য, বেছে বেছে না। তো এইভাবেই আমাদের এই গোটা রমজানটাকে, এই যে সহানুভূতির মাস, সহমর্মিতার মাস, এটার বাস্তবতা আমরা দেখতে পাবো, এটা বাস্তবতার প্রতিফলন ঘটবে আমরা যদি এইভাবে কাজটা করি। যে আমি ওই কথাটাকে আবার বলি, একটা তালিকা করে করে আপনি রমাদানে এদের হাতে খাবার পৌঁছান, তাদেরকে তাদের ইফতার, তাদের সুহুর ব্যাপারে সহযোগিতা করেন, এটা বড় ধরনের কল্যাণের কাজ। এর পাশাপাশি মোহতারাম আরেকটা বিষয় আপনি একটু আলোকপাত করবেন, যেটা হচ্ছে যে শুধু নিজে ইসলাম পালন করার ক্ষেত্রে ইসলাম কতটুকু না, সকলকে নিয়ে একজন, আপনি যে আয়াতে একটা আয়াত স্পষ্ট যে বলেছিলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হিসেবে তার কি দায়িত্ব কর্তব্য, এটা আমরা আমাদের জানা মানা উচিত। সেই সাথে যে এই সহমর্মিতার একটা অন্যতম বিষয় হচ্ছে যে ক্ষমা। রমাদানে আমরা অন্যান্য সময় বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আমাদের যেরকম রিঅ্যাক্ট থাকে, যেরকম আচরণ থাকে, যেরকম ব্যবহার থাকে, যেরকম আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, রমজানে কি সেই সেমই হবে? এখানে কি আমরা ক্ষমার মাধ্যমে অনেক রকমের ক্ষমা আমরা করতে পারি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, এই ক্ষমার মাধ্যমে কি আমরা সহমর্মিতার একটা অর্জন করতে পারি কিনা, এই বিষয়ে আমরা একটু যদি আলোকপাত করতেন। সহমর্মিতার একটা দিক হচ্ছে ক্ষমা। আমরা তো ভুল করতেই পারি, আচ্ছা, তা আমাদের যে ক্ষমাটার আগে যাই, যিনি আসমান জমিনের খালেক রব, আমরা তার বান্দা, তার তো ক্ষমার পাল্লাটাই বেশি ভারী। অনেকবার বলেছেন ক্ষমার পাল্লাটা বেশি ভারী। ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত আপনার সব কিছুকে বেষ্টন করে আছে। এক, সাবাকাত রাহমাতি গাদাবি, আমার অসন্তুষ্টির আগে আমার রহমত দৌড়ায়, সুবহানাল্লাহ, রহমত আমার দৌড়ায়। তো আল্লাহ যে তার বান্দাকে ক্ষমা করেন, আর ক্ষমার আল্লাহু আকবার, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোর গুনাহ জমতে জমতে যদি আকাশচুম্বী হয়, তারপরে যে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করবো না। পরের কথাটা কত ইয়ে না, যে ক্ষমা করে দেবে। এবার কারো কে আমাকে জিজ্ঞাসা করার আছে কেন ক্ষমা করি না, তো গুনাহ, হ্যাঁ, আগফির লাহু, আমি ক্ষমা করে দেব, গাফারতু ওয়ালা উবালি, আমি কারো। সে আল্লাহ যদি আপনার এইভাবে ক্ষমা করতে পারে, সূরা বাকারাতে আল্লাহ সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সাবগা, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রং ধারণ হচ্ছে উত্তম রং, আর কি হইতে পারে, আল্লাহর রং, ক্ষমাটা আল্লাহর একটা বৈশিষ্ট্য। তো ওই বৈশিষ্ট্য আমরা ধারণ করে উচিত তার বান্দা হিসাবে। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা, তো রমাদানের সেই শিক্ষা, অন্য সময় আমরা ক্ষমা করবই। সবসময় মনে রাখবেন যে রমাদানের ইনভেস্টমেন্টটার প্রফিটটার রেট অনেক হাই, অনেক। অন্যান্য মাসের ক্ষমার আর রমজানের ক্ষমার ক্ষেত্রে মোটে এক বিশাল পার্থক্য। তাহলে এই রমাদানটা তো বেশি সময় থাকবে না আমাদের মাঝে, 29 বা 30 দিন। এই রমাদানে যত বেশি পরিমাণ পারি ইনভেস্ট করব, আমার দান, আমার সাদাকা, আমাদের আপনার কল্যাণকর কাজ, ক্ষমা, এটাকে ইনভেস্ট করতে হবে। আমি বেশি বেশি করে ক্ষমা করব। আমি যদি বান্দাকে ক্ষমা করতে পারি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন। এগুলো আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তার ওয়াদা তো যথাযথ রক্ষা করেন। আমাদের আল্লাহর এই পৃথিবীর শৃঙ্খলার জন্য, পৃথিবীর পরিচালনার জন্য আল্লাহ, এটা আল্লাহরই বিধান। কেউ আপনার একটু উপরে, কেউ নিচে, কেউ কর্তা ব্যক্তি, কেউ কর্মচারী, কেউ নির্বাহী, এই বিধানটা তো আল্লাহরই, এই পৃথিবী সুন্দরভাবে সাজিয়েছেন। এখন আমি নির্বাহী, ক্ষমতার অধিকারী, এই কারণে কি যা ইচ্ছা তাই করব,
আমার অধীনস্থ যারা, আমি যদি ভুল করতে পারি, ওরা তো ভুল করতে পারে, ক্ষমা করে দিতে হবে, চমৎকার। ক্ষমা করে দিতে হবে। আল্লাহ তার রসুলকে বলছেন খুযিল আফওয়া ওয়ামুর ওয়া'মুর বিল বিল উরফ। ওয়া খুযিল আফওয়া, খুযিল আফওয়ার থেকে আফু, ক্ষমাকে ধরো। ক্ষমাকে তো ধরা যাবে না, ক্ষমাকে ধরা যাবে মানে ক্ষমার নীতিটাকে তুমি ধরো, সাংঘাতিক ভাবে একদম একটা হাতে ধরো। এইভাবে ধরো। ধরার তো এটা না, কাউকে আমি যদি এই জিনিসটা ধরি মানে হাত দিয়ে ধরবো। খুযিল আফওয়া, ক্ষমার নীতিকে তুমি শক্তভাবে ধরো। আল্লাহর রসুলকে বলেছে। আচ্ছা, জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ মুত্তাকীদের জন্য, এবং বলছি জান্নাতের যে তুলা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওই জান্নাতে ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু বলে উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত তৈরি আছে, একদম প্রস্তুত। এই জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াইতে বলছে, এবং এই জান্নাত মুত্তাকীদের জন্য প্রস্তুত করা আছে। কারা তারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ-দাররায়ে, সহানুভূতি। ওই যে আমরা আমাদের মূল আলোচনা শিরোনাম বোধ সহানুভূতি, জি, সহানুভূতি। এই যে সহানুভূতির সাথে রিলেটেড। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ-দাররায়ে ওয়াল কাযিমিন এরপরে কি? ওয়াল কাযিমিন এই যে কি চমৎকার ভাবে আপনি বিষয়গুলো নিয়ে আসছেন। আনিন নাস এই আল্লাহু ইউহিব্বুল ওয়াল মুহসিনিন। কাযিমিন আল গায়জ ওয়াল আফিন। আনিন তাহলে নাস। ক্ষমা করার জন্য আরেকটা শর্ত আছে। সুবহানাল্লাহ। আপনি আপনার রাগকে যদি আপনার নিয়ন্ত্রণ করতে না পান, ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। তো জান্নাত তৈরি করা আছে মুত্তাকীদের জন্য। এখানে কি অনেক ইবাদতের কথা বলছে? সমর্মিত। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ-দাররায়ে ওয়াদ-দাররা, বাস এক মূল সমর্মিত যেটা। ওয়াল কাযিমিন আল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আনিন নাস, সে ক্ষমা করে দেয়। শুধু আমার এই সন্তানদের তো ক্ষমা করে দেই, আনিন নাস বলছে সন্তানদের ক্ষমা করা, আত্মীয়স্বজনকে ক্ষমা করা, প্রতিবেশী ক্ষমা করা, বন্ধু বান্ধবরে ক্ষমা করা। শুধু তাই না, নাস মুসলিম ক্ষমা করা, অমুসলিমদের ক্ষমা করা, মানুষ, মানুষ বলতে কি? সকল মানুষকে ক্ষমা ক্ষমা করা। করে দাও। আর এই ক্ষমার সবসময় আমাদের করতে হবে। তবে আবারও বলি, রমজানের ক্ষমাটা অন্য সময়ের ক্ষমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন যাকাতের যে খাতগুলো জি জি, উল্লেখযোগ্য হচ্ছে ঋণগ্রস্ত। ঋণ। কিন্তু আমাদের প্র্যাকটিসটা কি? আমরা যাকাত দাতারা ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়াটা এত আগ্রহ থাকে না। একটা ঋণগ্রস্ত ব্যক্তি কুড়ে কুড়ে মরতেছে, কত অসহায় থাকে, কত এবং ঋণের মানসিক চাপে ব্যাপারে থাকে। এটাকে অনেকে হাদিস বলছেন, কিন্তু আমি এখন হাদিস বললে এটা প্রমাণিত হয়নি। ঋণটাই কি বলছে জানেন? ঋণটা হচ্ছে যে মাযাল্লাতুন ফিন নাহারে ওয়া হাম্মুন ফিল লাইল। এটা দিনের হচ্ছে অপমান, রাতের হচ্ছে দুশ্চিন্তা। আর হাদিস না হলো কথাটা তো কথাটা তো বাস্তব। মানে ঋণের হচ্ছে মানে ঋণটি এমন, দিনে আমার অপমানের ভয়, যে আমার যার কাছ থেকে ঋণ নিয়েছি তার মুখোমুখি হয়ে যায় কিনা, দুইটা কথা বলে পেলে কি, তার তো হক আছে দুইটা কথা বলার। রাতটা হলো দুশ্চিন্তা, তাহলে আর রাতটা কত দুশ্চিন্তা। কষ্ট। তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ ইবাদত এবং ইসলামের একটা রুকন, সেখানে ঋণগ্রস্ত ব্যক্তি খাত নির্ধারণ নির্দিষ্ট করে দিয়েছে। করে দিয়েছেন। আমি কেন যেন মনে করি যে গরিবটা চাইলে পায়, অভাবীরা চাইলেই পায়, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি আপনার আশপাশে আছে, আমার আশপাশে আছে, যে লজ্জায় চাইতে পারে না। চাইতে পারে না। সে বলতে পারে না ভাই আমাকে ওটা জাকাতের টাকা দিয়ে, কিন্তু একটা গরিব বলতে পারে ভাই আমি অভিযোগ আছে। আপনি দেখবেন যে অনেকে চায়, ডাইরেক্ট চায়, আমাকে কথা মাদ্রাসা চায়, এতিমখানা চায়, বড় বড় হুজুর আছে। হুজুররা চায়, কিন্তু ঋণগ্রস্ত অনেক ব্যক্তি আছে চাইতে পারে না। এই যে চাইতে পারে না যারা, তাদেরকে দেওয়ার মধ্যে আমি বলবো এটার মর্যাদাটা বেশি, বেশি ফায়দা, এটার বেশি মর্যাদা, উপকার বেশি, মর্যাদা বেশি। কল্যাণ কারণ ব্যক্তিগত প্রয়োজন অভাবগ্রস্ত, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির হচ্ছে আরেকজনের হক আদায় করার বিষয়। অতএব আমার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা এই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আবেদন করব, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনার অগ্রাধিকার দেন। এছাড়াও ঋণগ্রস্ত ব্যক্তিরা যেন ঋণ মুক্ত হতে পারে, এই ব্যাপারে আপনারা ভালো ভূমিকা রাখেন, ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দেন। কারণ আমরা একটু আগে বলছি ঋণ হচ্ছে
দিনের অপমান, রাতের দুশ্চিন্তা। তা আপনার একজন ভাই, মুসলিম ভাই, তাকে আপনি অপমান থেকে বাঁচার সুযোগ করে দেন, দুশ্চিন্তাকে মুক্ত করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, আরো অনেকগুলি বিষয় আলোচনার সুযোগ ছিল, আজকে আর পাচ্ছি না। ইনশাআল্লাহ আগামীতে আরো কোনো বিষয় নিয়ে আলোচনা আসবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। আসুন আমরা সকলে মিলে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করি, সহমর্মিতা দেখাই, আমরা নিজেরা কাজ করি, নিজেরা একে অপরের প্রতি যে বিষয়গুলো রয়েছে আমরা সেটা আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই আশাবাদী ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।